ক্ষমতা কখনো চিরস্থায়ী থাকে না, আমাদের আবারও শিক্ষা নেওয়ার দরকার। আজকে আপনার কাছে ক্ষমতা আছে দেখে আপনি যে যা খুশি তা করবেন, এর ফল একদিন আপনার ভোগ করতে হইব। তৌহিদ আফ্রিদিকে এতদিন আমি অনেক ভালো মনে করছিলাম, বাংলাদেশের সবাই ভালো মনে করছে, কিন্তু গ্রেপ্তার হওয়ার পরে তার আসল রহস্য যখন ফাঁস হইতেছে তখন মানুষ সবাই তাকে চিনে ফেলছে। মানে উপরে যতটুক ভালো, সৌদি আরবে যারা রৌদ্রের মাঝে কাজ করে তারা জানে বিদেশের মজা কেমন, আর যারা এসির নিচে কাজ করে তারা বিদেশের কোনো মজাই বুঝে না। এই রৌদ্রের মাঝে যারা কাজ করে তারা বুঝে যে কেমন লাগে রৌদ্রে ফুইরা একবারে মুখ চোখ সারখা রয়ে জায়গা। দেখেন কয়টা বিড়াল এনো, এই যে একটা গাড়ির উপরে বসে রয়েছে নবাবের ডগ। তারপরে এই পাশে দেখেন তিনটা চারটা, এই যে লোকে ফালে। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন গাইস। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার তৌহিদ আফ্রিদিকে পুলিশ গ্রেপ্তার করছে। এরপর থেকে এতদিন যাদের সাথে ঝগড়া হয়েছে সবাই ফেসবুকে আইসা পোস্ট করতেছে। মানে পাপ কখনো চাপা থাকে না, পাপের বিচার একদিন হয়, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। মানে যে যেমন পারতাছে ওই রকম পোস্ট করতেছে। ক্ষমতা কখনো চিরস্থায়ী থাকে না, আমাদের আবারও শিক্ষা নেওয়ার দরকার। আজকে আপনার কাছে ক্ষমতা আছে দেখে আপনি যে যা খুশি তা করবেন, এর ফল একদিন আপনার ভোগ করতে হইব। আর আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আজকে আপনার কাছে ক্ষমতা আছে, আপনি অসহায় মানুষের উপরে নির্যাতন করবেন, এর ফল একদিন আপনাকে ভোগ করতে হইব। এটার প্রমাণ আপনারা নিজেই জানেন। আল্লাহ যদি মানুষের উপরে তোলে তাহলে বেশিক্ষণ সময় লাগে না, আবার যদি মানুষের নিচে নামায় তাও বেশিক্ষণ সময় লাগে না। আল্লাহ চাইলে সব করতে পারে। আল্লাহ মানুষকে ধনীও বানাইতে পারে, আবার এক সেকেন্ডে গরিবও বানাইতে পারে। তৌহিদ আফ্রিদিকে এতদিন আমি অনেক ভালো মনে করছিলাম, বাংলাদেশের সবাই ভালো মনে করছে, কিন্তু গ্রেপ্তার হওয়ার পরে তার আসল রহস্য যখন ফাঁস হইতেছে তখন মানুষ সবাই তাকে চিনে ফেলছে। মানে উপরে যতটুক ভালো তার থেকে দ্বিগুণ খারাপ ভিতরে। মানে উপরটা দেখায় সে মানবতা, কিন্তু ভিতরে সে একজন ক্রিমিনাল, সেটা এখন প্রকাশ হয়েছে। সৌদি আরবে যারা রৌদ্রের মাঝে কাজ করে তারা জানে বিদেশের মজা কেমন, আর যারা এসির নিচে কাজ করে তারা বিদেশের কোনো মজাই বুঝে না। এই রৌদ্রের মাঝে যারা কাজ করে তারা বুঝে যে কেমন লাগে রৌদ্রে ফুইরা একবারে মুখ চোখ সারখা রয়ে জায়গা। বিদেশের মাটিতে শান্তির কাজ একমাত্র এসির নিচে। আর বাইরে যারা কাজ করে তারা বুঝে কেমন লাগে যে সকালবেলা যে একটা রোদ লাগে, মানে ফুইরা জায়গা একবারে। যদি আপনি আধা ঘন্টা রোদ্রের মাঝে কাজ করেন তাহলে আপনার আর চিনাও যাইব না। রোদ্রে মনে করেন ফুইরা মুখ সারখা রয়ে যাবো গা। এই যে আমাদের সকালবেলা গাড়ি আসে, বাইরে আইসা মাল ভরতে হয়, নামাইতে হয়, মানে রোদ্রে এই যে আধা ঘন্টা থাকি, আধা ঘন্টায় মনে করেন ফুইরা জায়গা মুখ চোখ চিনার কোনো বাউই থাকে না। এই যে আমার কপালদা ফুইরা গেছে একবারে, অথচ সারাদিন রোদ্রের মাঝে থাকি না। মাঝে মাঝে গাড়ি আসলে বাইরে আসি, আর না হলে সারাদিন কোম্পানির ভিতরেই কাজ করি, তারপরও মুখ চোখ ফুইরা জায়গা রোদ্রে। কফি শপের একটা কাজ যদি পাইতাম তাহলে করলাম হইলে। কফি শপের মাঝে তো আপনার রোদ লাগে না, তারপরে সারাদিন এসির নিচে চেহারার উন্নতি হইব, মানে সব দিক দিয়ে উন্নতি হইব। আর এই রোদ্রের মাঝে কাজ করি মানে চিনাই যায় না, দিনে দিনে শুকায়া কাঠ হইতেছি এই রোদ্রে শুধু খালি। তারপরে পরিশ্রম হয় প্রচুর, পরিশ্রমে মনে করেন শরীর একবারে ক্লান্ত থাকে সবসময়। এই যে বাসগুলো দেখেন কত ভিআইপি ভিআইপি বাস। সৌদি আরবের বাস এত সুন্দর লাগে, সবগুলোর ভিতরে এসি, তারপরে একবারে জাস্ট প্যাকেট করা, মানে গ্লাস খোলার কোনো অপশন নাই। এই যে একটা যাইতেছে এইখান দিয়া, বেশিরভাগ বাস এগুলো উমরার বাস, এমনিতে মানে সার্ভিস খুব কম দেয়, যাত্রী খুব কম টানে। দেখেন কয়টা বিড়াল এনো, এই যে একটা গাড়ির উপরে বসে রয়েছে নবাবের ডগ। তারপরে এই পাশে দেখেন তিনটা চারটা, এই যে লোকে ফালে এইগুলা। কত সুন্দর সুন্দর বিড়াল দেখছেন, সাইডটা এই যে একটা পাঁচটা, সবগুলো এক কালার। বিড়ালগুলা খুব সুন্দর। এই যে উনি ফালে, শুক্রবারে ওনার সাথে দেখা হয় বল খেলতে আসলে। মানে মাঝে মাঝে বিড়ালের লাগে আপনার মুরগির মাংস নিয়ে আসে, তো মাঝে মাঝে আমি জিগাই যে এই মুরগির মাংস থেকে এটা খাইবো, তারপরে বলে বিড়ালের জন্য নিয়ে যাইতেছি। আজকে দেখলাম বিড়াল 4-5টা, কত সুন্দর, সবগুলো এক কালারের। বিড়ালের অনেক শখ, পালে। সৌদি আরবে বিড়ালকে মানুষ অনেক ভালোবাসে। অনেক মানুষ আছে বিড়ালের জন্য এত পাগল,
বিড়াল ছাড়া কোনো কিছু বুঝেই না, যেইখানে যায় সাথে করে বিড়াল নিয়ে যায়। অনেকেই বিড়াল ফালে, আমি দেখছি বহুত জায়গায় দেখছি অনেকেই বিড়াল ফালে। গাইস, আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে একটা ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করে দিয়েন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়েন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।